অবশেষে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় দুপুর 12:01 পৃথিবী ছেড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা। For three nations, a new chapter in space takes flight. Godspeed AX4. ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশুদের রকেট ফ্যালকন 9 এর উৎক্ষেপণ হলো। 1984 পর 2025, রাকেশ শর্মার পর এবার শুভাংশু শুক্লা। আপনার একজন মহাকাশ বিজ্ঞানী, একজন ভারতীয়, 41 বছর পর এই যে দৃশ্যটা দেখছেন কেমন মনে হচ্ছে? এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, এটা একটা অ্যাবসলিউটলি আপনি মনে করুন যে আমরা রাকেশ শর্মার সময়তে হয়তো আমরা তো অবশ্যই বেঁচে ছিলাম, কিন্তু সেই সময়তে আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে, কিন্তু এখন আমরা যেহেতু এই প্রফেশনে আছি প্রতিটি মুহূর্তকে এনজয় করছি। আজকে টেক অফ হলো এবং সফলভাবে ধাপে ধাপে এগোচ্ছে। কালকে কি হবে, কালকে কি করতে হবে, চ্যালেঞ্জ কি কালকে দেখুন, ফার্স্ট কাজ যেটা হবে ঘন্টা দুয়েক আগেই যে আপনাকে বুঝতে হবে যে একটা অরবিটে, নিজের অরবিটে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেই অরবিটে যাচ্ছে, এইদিকে মুখ করে যাচ্ছে, এদিকে হচ্ছে পৃথিবী, ওপরে হচ্ছে মহাকাশ। আচ্ছা, এইটা যে প্রায় 93 মিনিটে একবার করে পৃথিবী চারিদিকে ঘুরছে। সময় ঠিক এটা টার্গেট 4:30টার সময়তে, বিকেল 4:30টার সময়তে এই ডকিংটা হবে এবং এই বিকেল 4:30টার সময়তে দুপাশে এদিক ওদিক মিনিট হতে পারে, কারণ এটা একটা বুঝতে হবে যে একটা উইন্ডো। হ্যাঁ, ওই উইন্ডো মানেই 2-4 মিনিটের এদিক ওদিক হতে পারে। সেই সময়তে শুভাংশু শুক্লার কিন্তু ম্যাক্সিমাম তার যে ট্রেনিং সেটা কাজে লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী পদত্যাগ চর্চা। পেহেলগাঁও নিয়ে অমিত শাহর পদত্যাগের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুর্শিদাবাদ কালীগঞ্জ নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পেহেলগাঁও হামলার জঙ্গিরা কোথায় গেল? আরজি করের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। পেহেলগাঁওয়ের জন্য অমিত শাহর পদত্যাগ কেন দাবি করবেন না? ডায়মন্ড হারবারে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের জন্য মমতা কেন পদত্যাগ করবেন না? কালীগঞ্জে তামান্নার খুনের জন্য কেন পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেকের আক্রমণের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। পেহেলগাম হয়েছে 22 এপ্রিল। 26 জন, 25 জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক, 26 জনকে 4 জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে AK-47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল, না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল, এখনো কোনো খবর সরকারের কাছে নেই। তাহলে 26 জন মারা গেল কার ব্যর্থতায়? বর্ডারের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে? সিআরপিএফ এর দায়িত্বে কে? সিআইএসএফ এর দায়িত্বে কে? তাহলে আরজি কর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পেহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? কেন? কে হরিদাস পাল উনি? হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না? উনার ভোট ব্যাংক মুসলিম, তামান্নাকে খুন করেছে। আর তো 10-12 বছরের ছোট্ট একরুত্তি বাচ্চা, তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ করবে না?